হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখবো যে কি টাইপের সিলি মিস্টেক্স আমি করছিলাম এর আগের লেআউটটাতে। এই যে লেআউটটা আমি ডিজাইন করছি, এটা হচ্ছে একটা পায়া সার্কিটের লেআউট। লাইক এই যে লেআউটটা, এই লেআউটটা সরি এই স্কেমেটিকটা আর আমি লেআউট ডিজাইন করছি এই যে এখানে। সো আমি the mistake I have made so far is that when I was running my LBS. So let's check. Yeah, you can see that there have some errors in the layout. So let's open it and try to find out what are the errors which are showing. So we can see that there are different types of errors. We can see, so if I can open the error and try to like probe it. Yeah, there is an error. So if I want to prove it, like you can see that there have some errors. If I want to show, if we go to the layout, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু এরর দেখাচ্ছে। তো আমি প্রথম দিক দিয়ে এটা বুঝতে পারি না যে কি টাইপের এরর এখানে হচ্ছে। তো আমার প্রায় অনেকটুকু সময়, প্রায় 2 সপ্তাহখানেকের উপরে চলে গেছে। লাইক তাও আবার ইফিসিয়েন্ট ওয়েতে সময় দেওয়া চলে গেছে এই লেআউটের জিনিসটা বুঝতে, যে আসলে কোন জায়গায় প্রবলেমটা হচ্ছে। এতগুলো প্রবলেম দেখেই আমার মাথা নষ্ট হয়ে গেছিল। লাইক এই যে এখান থেকে যদি দেখেন এতগুলা প্রবলেম হয়ে গেল। হুম, এই যে কতগুলা প্রবলেম, এই যে এটাকে যদি আমি প্রুভ করতে চাই যে প্রবলেমের পর প্রবলেম, প্রবলেমের পর প্রবলেম, এত প্রবলেম দেখে আমি তো কনফিউজ হয়েছি। আমার প্রফেসরও দেখে ভাবতেছে যে সামথিং ইজ রং, সামথিং ইজ রং, ইউ হ্যাভ দ্য কানেকশন আর রাইট, বাট তিনি বলতেছে যে যদিও ওনার বেশিক্ষণ লাগে নাই, উনি মাত্র 2 ক্লিকেই উনি এরর গুলো ফাইন্ড করে ফেলছে, বাট উনি সাসপিশিয়াস কেন লাগছে যে আপনার যদি একটা বা দুইটা এরর থাকে তাহলে আপনাকে স্পেসিফিক মানে এরর একটা বা দুইটা শো হবে, কিন্তু এখানে হান্ড্রেডস অফ লাইক এরর্স। এতগুলো এরর থাকার পিছনে একটাই কারণ হচ্ছে যে এখানে আপনার মানে আপনার মেইন জায়গায় কোনো একটা কোনগুলো আছে। এখানে লেআউট, যখন আপনি স্কেমেটিক থেকে লেআউটে যান, লাইক এই যে স্কেমেটিক থেকে যখন আপনি লেআউটে যান, বেশিরভাগ এই যে কম্পোনেন্ট গুলো, এগুলোর গেট, সোর্স, ড্রেন, এগুলো অটোমেটিক্যালি জেনারেট হয়ে যায়। তার মানে কি এটার মধ্যে কোনো এরর নাই। তার মানে আপনি নতুন কি অ্যাড করছেন, নতুন অ্যাড করছেন এখানে যে এই পিনগুলো অ্যাড করছেন, লাইক এই যে পিনগুলো অ্যাড করছেন এবং এই যে লেয়ারগুলো, মেটাল 1 মেটাল 2 এর লেয়ারগুলো, এইগুলো অ্যাড করছেন। আর বেশি কিছুই করে নাই, আপনি শুধু এই কানেকশন গুলা দিয়েছেন আর লেয়ারের গুলা এড করছেন। তার মানে এত বেশি জিনিস কেন হচ্ছে, কারণ আপনি একটা লেয়ার করছেন এবং এই লেয়ারটাকে আবার কপি করছেন বারবার। তো তার মানে কি আপনি যদি এক জায়গায় ভুল করেন, তার মানে এটা করে সব জায়গায় ভুল হয়ে যাচ্ছে। তো আমার প্রফেসর বলতেছিল যে এই প্রত্যেকটা ওয়্যারের প্রপার্টিজ গুলো দেখো তো। তো আমি যখন প্রত্যেকটা ওয়্যারের প্রপার্টিজ দেখছিলাম, যে এই যে মনে করেন যে এই যে এটাতে আমি ক্লিক করে কিউ চাপ দিলাম, এই যে আমি যে সিলি মিস্টেকটা করছিলাম ফার্স্টে, যখন আমি একটা ক্রিয়েট করার পরেই তো আমি কপি করছি। তো একটা যখন আমি ক্রিয়েট করছি, তখন আমি যে সিলি মিস্টেকটা করছি, এই যে এখানে হওয়ার কথা মেটাল টু ড্রয়িং, ড্রয়িং হওয়ার কথা, কিন্তু আমি দিছি কি মেটাল টু স্লট, which was the biggest mistake in at the beginning of the project. So be careful. তার মানে এখানে মিস্টেক করার মতো জায়গা খুবই কম, মিস্টেক করার মতো জায়গা নাই আপনার। মানে এত ভুল যখন আসবে, তার মানে কি আপনি যে জিনিসগুলা কি কি করছেন এই জিনিসগুলো কনসেন্ট্রেট করবেন। যে আমি এখানে এখানে আমি এই যে মেটাল গুলাকে আমি দিছি, যে এই মেটাল গুলো আমি অ্যাড করছি, এই পিন গুলো আমি অ্যাড করছি। তো পিন প্রত্যেকটা জিনিস চেক করলেই হয়ে যাবে যে আসলে আপনি কোন জায়গা থেকে প্রবলেমটা ফেস করতেছেন। এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই এই মেটাল 1 আর মেটাল 2 হবে কি ড্রয়িং, নট স্লট। এই যে আমি প্রত্যেকটা জায়গায় স্লট দিয়ে রাখছি, কারণ আমার একটাতে স্লট দিছিলাম। তো এই যে আমি ড্রয়িং দিলাম, প্রত্যেকটা জায়গায় আমার চেঞ্জ করতে হবে। এটা আবার কি দিলাম, সরি মেটাল 1 দিলাম কেন, এটা হবে মেটাল 2। এই যে আবার মিস্টেক করতেছি, ওয়ার ইজ মেটাল 2, ইয়া দেয়ার ইট ইজ। এটা হবে মেটাল 2, এটা হবে মেটাল 2, রাইট? হ্যাঁ, it is metal 2, yeah, it is metal 2. সো এইভাবে আপনার প্রত্যেকটা জায়গায় যে যে ভুলগুলা হয়েছে এই ভুলগুলা সংশোধন করতে হবে। এই যে প্রত্যেকটা জায়গায় আমি মেটাল
দিয়ে রাখছি কি স্লট। স্লট না, এটা না হবে ড্রয়িং। ড্রয়িং মানে আপনি ড্র করতেছেন, এই ড্রয়িং ওয়াইজ আপনার সে জেনারেট করবে। তো বি ভেরি ভেরি কেয়ারফুল। এখানে মেটাল ওয়ান টু পিস আপ, এটা কিন্তু অটোমেটিক্যালি আপনার মেটাল ওয়ান লেয়ার হয়ে যাচ্ছে, এটা কিন্তু ড্রয়িংই। এটা কিন্তু অটোমেটিক ড্রয়িং এ সে ডিসাইড করতেছে, বাট আপনি যখন ওই যে জিনিসগুলো ডিসাইড করবেন তখন এই ইয়াগুলো করতে হবে। এবং এই যে আমি যদি এখানে যদি মেটাল ওয়ানের পিনে কানেক্টিভিটি যদি দিই গ্রাউন্ড, এখানে আমি যদি ক্লিক করি এটার সাথে কি আমার ইয়াটা আছে কিনা এটা আমার দেখতে হবে। লাইক এটাকে যদি আমি ও সরি, সেখানে কানেক্ট হয়ে গেছে। এই যে দেখেন, এই যে এটার সাথে গ্রাউন্ডটা নাই, এটার সাথে একটা গ্রাউন্ড থাকার কথা। তার মানে এখানেও আমি একটা মিস্টেক করছি, হতে পারে যে আমার এই যে পিনটা, যে এই পিনটাকে আপনার ডিলিট করতে হবে। ডিলিট করে, হ্যাঁ, এই পিনটাকে আমি মিস্টেক করছি। সামথিং লাইক দ্যাট ইজ ইটস ফিশি। কারণ কেন, আমার প্রফেসর যেটা বললো, কি বললো কিছুই তো বুঝতেছি না। হ্যাঁ, সিলেক্ট হচ্ছে না কেন? এই যে আমি যখন এটাকে মুভ দেই, ও হ্যাঁ, এই যে এটার সাথে গ্রাউন্ডটা আছে। আপনার এই জিনিসগুলো ক্লিয়ার করতে হবে যে আপনি যখন একটা জিনিসকে এভাবে শুধু একটা প্রেস করে মুভ করে ফেলবেন, তখন এটার সাথে যে যে লেবেলিংটা আছে ওটাকেও আপনার নিয়ে জায়গা মতো বসাইতে হবে। আপনি যদি শুধু এটাকে মুভ করেন, এই যে আমি এটাকে যদি মুভ করি, তাহলে এটা গ্রাউন্ড সহ হয়ে যাচ্ছে। যাতে অবশ্যই গ্রাউন্ড সহ যায়, তো আপনার এই যে এইভাবে আপনার সিলেক্টটা করতে হবে, ভেরি ভেরি কেয়ারফুল। তো এটা হচ্ছে আপনার আমার যে সিলি মিস্টেক। এখানে মিস্টেক করার জায়গা তেমন নাই, আপনি যে জিনিসগুলো বসাইছেন ওই জিনিসগুলো খালি খুঁজবেন যে কোন জায়গায় আমি কি বসাইছি এবং এই জিনিসগুলোর প্রপার্টিস গুলো আমার ঠিক আছে কিনা। এত বেশি ভুল কখনই আসার কথা না। যদি আপনার প্রপার্টিস গুলো ঠিক না থাকে, একটা দুইটা ভুল আসবে যে আপনার এই কানেকশনটা বেকাতেরা হয়েছে অথবা এটা হয় নাই, এটা এখানে না হয় ওইটা ওইখানে হবে। কিন্তু এত বড় কানেকশন মানে কি, আমি বিগার কোনো স্কেলে আমি ভুলগুলা করছি, এবং এই ভুলগুলা যাতে আর যাতে যখন ফাইন করব তখন কেয়ারফুলি প্রত্যেকটা জিনিসের প্রপার্টিস গুলো দেখবো, যে আমি যে এই যে এটা যে এটা এটা আমি ক্লিক করলাম, ক্লিক করে কিউ চাপ দিলাম, এটা কি ঠিক আছে? মেটাল টু টু মেটাল ওয়ান, হ্যাঁ এই লেয়ারটা ঠিক আছে। মেটাল ওয়ান টু মেটাল লেয়ার, বাট এই লেয়ারটাতে একটু ক্লিক করি তো, এই যে এটা স্লট ক্লিক করে রাখছে, রাইট? এটাকে আবার ড্রয়িং এ নিতে হবে। তো প্রত্যেকটা জিনিস আমার যাতে মাথায় থাকে, ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে জেনারেট দিতে হবে। জেনারেট দেওয়ার পরে ক্রিয়েট প্রিন্সে যাব যখন, জেনারেট দেওয়ার পরে যখন ক্রিয়েট প্রিন্স আসবে, এই যে কানেক্টিভিটি চেক এন্ড আপডেট, সরি, চেক এন্ড আপডেট, হ্যাঁ, এই যে কানেক্টিভিটি এটা ছিল তো, আপডেটস, ইয়া, কম্পোনেন্টস। এই যে লেবেলিংটা যাতে থাকে, প্রত্যেকটা জিনিসের যাতে লেবেলিংটা থাকে, মেটাল ওয়ান এবং লেবেলিংটা যাতে থাকে। এই যে ক্রিয়েট লেভেল, তারপর অপশনস, অপশনে যে 0.1 দিব, এটা এটা দিব 0.1। আর এটা দিব কি, হুম, এটা দিব আপনার মেটাল ওয়ান। ওকে, বাউন্ডারি নেম দিব পিন নেম। পিন, কারণ আমি পিন ইয়া করতেছি। লেয়ার নেম মানে কি, এই যে লেয়ারটা, এই যে লেয়ারটা হবে, এটা কি লেয়ার হবে? মেটাল ওয়ানের লেয়ার হবে। এর পারপাস কি, এটা হচ্ছে আমার একটা পিন। তার মানে কি, ছোট্ট চারকোনা যে বক্স আকারে একটা, এই যে এরকম একটা বক্স আকারে একটা আসবে। এই যে এরকম একটা বক্স আকারে আসবে, পিন দেওয়ার বলে এরকম একটা বক্স আছে। তো এই জিনিসগুলো ইয়া করতে হবে কেয়ারফুললি। যখন আমি প্রথম দিক দিয়ে কাজটা স্টার্ট করব, আমার কেয়ারফুললি আমার লেআউটটা ডিজাইন করতে হবে। সো দ্যাটস অল, লেটস হোপ দিস ওভারঅল ডিজাইন ওয়ার্কস। লেটস, আমি এই জিনিসগুলোকে একটু কারেক্ট করে নিই, কারণ আবার বাকি অংশটা প্লে করবো ইনশাল্লাহ। হুম। ও আমি এখন নেক্সট পার্টে আমি জিনিসগুলা সর্ট আউট করছি, লাইক সবগুলাই, এই যে প্রবলেম গুলা, লাইক যেগুলো আমি স্লট আকারে মেটাল টু দিছিলাম ওইগুলাকে আমি
স্লট থেকে পাল্টায়া তো আপনার ড্রয়িং এ করছি। এখন আবার আসোরাটা যদি আমি যদি লেটস রান দ্য এলবিএস, সরি নট আসো, ইয়া, এলবিএসটা যদি আমি যদি রান করি তাহলে কি হবে দেখা যাক। Yeah. So let's see. Yeah. আগে ছিল পিনগুলোতে সমস্যা ছিল, এখন পিনের সমস্যা চলে গেছে, প্যারামিটার চলে গেছে। আগে নেট ছিল 7টা, এখন 6টা হয়েছে। ডিভাইস আগে অনেকগুলো ছিল, এখন চলেন এটা খুলি। খুইলা দেখি আসলে সে আমাকে কি বলতে চাচ্ছে। সে আমাকে বলতে চাচ্ছে কি, এই যে ব্যাড ইনিশিয়াল নেট বাইন্ডিং, নেটস ডোন্ট ম্যাচ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, যে নেটস ডোন্ট ম্যাচ মানে কি, আমি যেই কানেকশনগুলো তারগুলা দিছি তারগুলা ম্যাচ করতেছে না। তার মানে কি, এই যে আগেও বলছি আমি যে তারগুলো আমি দিছিলাম স্লট আকারে, বাট এখনো তারগুলো আরো দুইটা আমি নিজের ইচ্ছাতে, এই যে এই দুইটা আমি নিজের ইচ্ছাতে আমি রাখছি যে ব্যাড নেটস আকারে। তো এই যে ব্যাড নেটস আকারে যে রাখলাম আমি, এই যে এখানে বলতেছে ব্যাড ইনিশিয়াল নেট বাইন্ডিং, ওকে। এই যে ব্যাড ম্যাচেস নেটস ডোন্ট রিয়েলি ম্যাচ, তার মানে কি, এই যে এইখানে যে এদের মধ্যে যে যে কানেকশন গুলো আছে, এই কানেকশন গুলোতে গেলেই না আপনি পেয়ে যাবেন যে এখানে, মনে করেন যে এই যে আমি গ্রাউন্ড গেট থ্রিটা যদি ধরি তাহলে আমার, আচ্ছা প্রুফ দিয়ে আমি জুম দিই। এই যে দেখেন গেট থ্রিতে আমার যারা যারা কানেক্টেড আছে তাদের প্রত্যেকের মধ্যে আমার দেখতে হবে যে কোনো একটা প্রবলেম হচ্ছে কিনা, লাইক কোনো একটা ইয়ে হচ্ছে কিনা। এই যে গেট থ্রি এর আমি যদি যে মেটাল ওয়ানটাকে দেখি, এই যে দেখেন মেটাল ওয়ান আমি স্লট আকারে দিয়ে রাখছি। দেখছেন তো গেট থ্রিতে সমস্যা কি, এই গেট থ্রি এর মধ্যে যারা কানেক্টেড আছে আমি এই যে মেটাল ওয়ান দিয়ে রাখছি স্লট আকারে, আমার দিতে হবে কি ড্রয়িং আকারে। তো এটা আমি জানতাম না যদিও, এটা আমি সবগুলা মেটাল ওয়ান আগেই ড্রয়িং করছিলাম, বাট এটা আনফরচুনেটলি মানে মিস হয়ে গেছে। তো দেখেন এই যে বলতেছে যে এই যে গেট থ্রি এর যে কানেকশন গুলো আছে এগুলাকে আপনি চেক করেন যে এখানে যে ম্যাচ হচ্ছেন। তো আমি দেখলাম কি, এই যে মেটাল ওয়ান ড্রয়িংটা যেটা, এটা আমি স্লট আকারে দিয়ে রাখছিলাম, তো আমার ড্রয়িং আকারে দিয়ে রাখতে হবে, ওকে। সো এটা গেল। এখন আবার আমি একটু মডিফাই করলাম, এলবিএস দিয়ে দেখি এই প্রবলেমটা গেছে কিনা। হ্যাঁ, তো এই যে দিলাম এলবিএস, রানিং হচ্ছে রানিং হচ্ছে রানিং হচ্ছে রানিং হচ্ছে। ইজ ইট রানিং? হ্যাঁ, ইট ওয়ার্কস। সো এই যে আমি যদি দেখি, এখন দেখি তো নেক্সট গিয়া, এই যে গেট থ্রি এর প্রবলেমটা এখন রয়েছে। এখন কি প্রবলেম আছে আবার গিয়ে দেখি তো প্রোবে কি বলতেছে, ব্যাড ম্যাজিস্ট্রেট। এখনো আমার এই গেট থ্রিতে আরো প্রবলেম আছে। কি প্রবলেম আছে, চলো তো যাই লেআউটে। লেআউটে আরো কিছু প্রবলেম আছে, এই যে গেট থ্রিতে আরো কিছু প্রবলেম আছে কি, এখানে নিশ্চিত কোনো একটা আমি কানেকশন আরো আরো ভুল করছি। এইখানে গেট থ্রিতে কারা কারা কানেক্টেড আছে দেখি তো, প্রত্যেকটা জিনিসের। হ্যাঁ, উফস, আমি পিছিয়ে দিলাম। হুম, দেখেন তো, এই যে এটা, হ্যাঁ এটা ঠিক আছে, মেটাল 2 to 1, এগুলো ভুল হওয়ার কথা না, কারণ এগুলো আমি কেয়ারফুল দিয়েছিলাম। তো দেখি তো এই গেট থ্রি এর কানেকশন গুলোর মধ্যে আর কেউ আছে কিনা, যে কিনা আপনার এখনো তো এটা তো আমি মেটাল ড্রয়িং দিলাম, হ্যাঁ এখনো আছে কিনা এমন কেউ যে কিনা। সো আই ডোন্ট থিঙ্ক সো। আর কেউ কি আছে? এইট থ্রি, এটা মেটাল ড্রয়িং, রাইট? ওকে, মেটাল ড্রয়িং, ওকে। থ্রি এর আর কেউ আছে কিনা, যে কিনা আমি জানি কিনা আমি ভুলে মেটাল স্লট দিয়ে রাখছি এখনো, আই ডোন্ট নো। সো এটা আমি পরে দেখতেছি। এখন আমার যেটা আমি নিজের ইচ্ছা থেকে করে রাখছি, যে আরেকটা প্রবলেমে দেখি ওইটা আমি দেখি অন্যভাবে চেঞ্জ করা যায় কিনা। এখন গেট ওয়ানে যাই, গেট ওয়ানে গিয়ে দেখি তো, চলেন তো। এই যে গেট ওয়ান হচ্ছে এটা, গেট ওয়ানে ফার্স্টে আমি দেখবো যে মেটালটা, মেটাল ড্রয়িং দিয়ে রাখছি, ওকে। আর এখানে কি প্রবলেম আছে,
তার মানে প্রত্যেকটাতে একটা না একটা প্রবলেম আছে। এখানে মেইন প্রবলেমটা হচ্ছে কি, আমি এই যে এই দুইটা যে আমি যে মডেল 2 দিয়ে রাখলাম, এই যে মেটাল স্লট দিয়ে রাখলাম, দেখি এই দুইটা চেঞ্জ করে যে ওইগুলা ঠিক হয় কিনা, নয়তো আবার ট্রাই করবো অন্য কোনো ভাবে। And আবার এটা দিতে হবে। হুম, দিলাম, এখান সেভ দিলাম, আসরা দিলাম, লেটস রান এলবিএস। চলো এলবিএস রান করি। লেটস হোপ দিস টাইম ইট ওয়ার্কস। যদি অন্য কোনো এই এক দুইটার কারণে পুরা ওভারঅল সিস্টেমেই প্রবলেম দেখায়, তাও প্রবলেম আছে, তার মানে এখনো প্রবলেম আছে। কোন জায়গায় প্রবলেম আছে এখন দেখি, আর কমছে কিনা। হ্যাঁ, কিছুটা কমছে, প্যারামিটার গুলো কমছে। এখন ডিভাইসেসে আছে আর নেটসে আছে। চলো যাই নেটসে, যাই নেটসে কোন জায়গায় প্রবলেম করতেছে, গ্রাউন্ডে প্রবলেম করতেছে, রাইট? আমি লেআউটে যাবো, আমি এটাতে কেন? Yeah, এখনো গ্রাউন্ডে প্রবলেম করতেছে, রাইট? এখনো গ্রাউন্ডে কোন জায়গায় প্রবলেম করতেছে দেখি তো। মেটাল ওয়ান চুজ করছি। হ্যাঁ, মেটাল ওয়ান ড্রয়িং এটা। এটা পিসা, পিসা, হ্যাঁ পিসা, পিসা, ওকে, এটাও ঠিক আছে। হুম, এটাই। বোতল মেটাল ওয়ান, এটাই। 20 টাকা করে আছে মেটাল ওয়ান টু। স্টেপ পলি মেটাল টু, হ্যাঁ। হ্যাঁ মেটাল টু তো হবে নাকি, মেটাল ওয়ান টু টু হবে। হ্যাঁ মেটাল ওয়ান টু টু, আমি 30 টাকা করে দিচ্ছি, সরি। তাহলে আমার প্রবলেমটা কোন জায়গায় আছে? লেটস হোপ যে আমি প্রবলেম গুলো বের করব, এবং এইভাবে জিনিসগুলো সলভ করতে হয়। আজকে আর না, এই ভিডিওটা আপাতত বাকিগুলো একটা একটা করে দেখি, কোনো না কোনো ভাবে সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। হুম।